তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, রাজকীয় স্বাদের গন্ধরাজ পনির। গন্ধরাজ পনির তোমরা হয়তো অনেকেই খেয়েছো, হয়তো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে খেয়েছো। আজকে আমি তোমাদের করে দেখাবো গন্ধরাজ লেবু দিয়ে এবং গন্ধরাজ লেবুর পাতা দিয়ে। অনেকেই হয়তো বলো গন্ধরাজ লেবু দিয়ে যদি আমরা গন্ধরাজ পনির করি তাহলে তেতো লাগে। আমি আজকে তোমাদের করে দেখাবো কিভাবে তোমরা করবে গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ পনির, তাহলে কিন্তু একটুকু তেতো লাগবে না। তাহলে চলো আমি শুরু করে দিই। দেখো এখানে আমি পনির নিয়েছি, এখানে আমি 400 গ্রাম মতো পনির নিয়েছি, মানে 2টো প্যাকেটের পনির ছিল এখানে আমার। পনিরগুলোকে আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, খুব বড় সাইজও না খুব ছোট সাইজও নয়, মাঝারিভাবে কেটে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করছি, তোমরা যদি চাও অন্য তেলও ব্যবহার করতে পারো। এরপর আমি দিয়ে দেবো পনিরগুলোকে আমি হালকা করে কিন্তু এখানে ভেজে নেব। খুব একটা কড়া করে আমি এখানে পনিরগুলো ভাজবো না, তাহলে কিন্তু ভেতরে কিন্তু মানে পনিরের ভেতরে কিন্তু মশলাগুলো কিন্তু ভালো মতো ঢোকে না। তো সেই কারণে আমি হালকা হালকা করে এখানে পনিরগুলো ভেজে নেব। আমি অল্প অল্প করে পনির ভাজবো, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণে। তো দেখো পনিরগুলো কিন্তু আমি হালকা করে এখানে নিয়ে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে আমার, এখানে আমি মশলাটা করে নেব। এবার দেখো আমি এখানে 2টো বড় বড় পাকা টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে আদার টুকরো। আদাগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। এরপর দুটোকে একসাথে ভালো করে আমি একটা পেস্ট করে নেব। এখানে দেখো আমার পনিরগুলো কিন্তু লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত পনির আমি ভেজে নিয়েছি। পনিরগুলোকে এবার আমি নেব তুলে। পনির তোলা হয়ে গেলে আমি ওই কড়াইতেই কিন্তু আরও একটু তেল দিয়ে নিয়েছি, যাতে আমি পুরো রান্নাটা করতে পারি। এরপর আমি দিয়ে দেবো মশলাটা, যেটা আমি আদা আর তোমার টমেটোর যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটা। আমি সবসময় আদা আর টমেটোটাকে পেস্ট করেই রান্না করি, কারণ যেহেতু এটা নিরামিষ, আমাদের তরকারিতে গ্রেভি হওয়ার জন্য কিন্তু আমাকে টমেটো আর আদাটাকে আমি মানে সবসময় পেস্ট করেই করি। এরপর আমাদের রান্নার মেন যেটা জিনিস গন্ধরাজ লেবু এবং পাতা, সেটা নিয়ে চলে এসেছি। ওইদিকে মশলাটা কষতে থাকুক। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা, 4-5টা পাতা নিয়েছি। পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমি গন্ধরাজ লেবুটাকে কিভাবে রান্নাতে ব্যবহার করব সেটাই তোমাদের দেখিয়ে দিই। প্রথমে দেখো এই যে মুখটা ছিল, মানে লেবুর যে বোটার মুখটা, সেটা আমি কেটে নেব। প্রথমে কাটা হয়ে গেছে আমার। এরপর দেখো আমি ছুরি দিয়ে লেবুর দুপাশটা কেটে নেব। দেখে তোমরা বুঝতেই পারছো কিভাবে আমি কাটছি। তোমরা চাইলে এটা বটি দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক, যেটা দিয়ে তোমাদের সুবিধে হয় তোমরা কিন্তু কেটে নিতে পারো। লেবুর কিন্তু দুদিকটা আমি এখানে নেব। দেখো আমি লেবুটাকে দুদিকে কেটে নিচ্ছি, ভেতরে যে লেবুটা সেইটা কিন্তু আমরা নেব না। তো কিভাবে আমি করব এটা, লেবুটাকে রান্নায় ব্যবহার করব, সেটা তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে লেবুটা, এই লেবুটা আমি সরিয়ে রাখলাম, আমি নেব না কিন্তু। এরপর লেবুগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করব। তো তোমরা এটা বটি দিয়ে হোক ছুরি দিয়ে হোক, যাতেই পারো না কেন, ছোট ছোট করে কিন্তু লেবুটাকে টুকরো করে নেবে। মেন কথা হচ্ছে তোমাদের লেবুর কিন্তু গন্ধরাজ লেবুর কিন্তু ভেতরে যে রস অংশটা, সেটা আমরা নেব না, দুপাশের অংশটাকে নেব আমরা। তো এইভাবে দেখো ছোট ছোট করে আমি লেবুটাকে পিস করে নিলাম। এবং যদি বীজ থাকে তাহলে কিন্তু অবশ্যই বীজগুলো কিন্তু ভালো মতো ছাড়িয়ে নেবে এবং পরিষ্কার করে নেবে, কারণ এখানে কিন্তু বীজ যদি থাকে তাহলে কিন্তু তরকারিতে তোমার তেতো ভাবটা চলে আসবে। তো দেখো আমার কাটা হয়ে গেছে, এই যে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে পিস করে লেবুটা, এবং পাতাটাও আমি নিয়ে নিয়েছি। পাতাটা পরে ব্যবহার করব। তো চলো এবার কি করি দেখি। এবার দেখো এইদিকে আমার কিন্তু মশলা কিন্তু কষা হয়ে গেছে।
মানে তেল উঠে গেছে। এরপর আমি দিয়ে দেবো এক এক করে বাদবাকি মশলা। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দেবো হলুদ। দেখো এখানে হলুদটা কিন্তু আমি খুব সামান্য একটু ব্যবহার করেছি, তোমরা যদি চাও তাহলে হলুদ নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এখানে। তো এখানে 2 চামচ, ছোটো ছোটো 2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, যারা তোমরা শুকনো লঙ্কা খাও না। আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম আমি এখানে ধনের গুঁড়ো। আর ছোটো চামচের আমি এখানে 2 চামচ দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। মানে জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেবো আমি একটু চিনি, সে 1 চামচ দিতে পারো চিনি তোমরা। এরপর দিয়ে দেবো সামান্য একটু জল। জল দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু মশলাটাকে কষাবো। জল না দিলে মশলাটা পুড়ে যায়, তো সেই কারণে কিন্তু আমি জল দিয়েই কিন্তু একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাই। তো এই মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে সমস্ত কিছু একসাথে কষিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, মানে তেল কিন্তু উঠে গেছে। এরপর আমি দিয়ে দেবো লেবুটা, যেই লেবুটা আমি কেটে রেখেছিলাম সেই লেবুটা। তো এই লেবুটা দিয়েও কিন্তু আমি 1 থেকে 2 মিনিট কিন্তু কষিয়ে নেব। তো তোমাদের কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যে লেবুর কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে, যাতে লেবুর কোনো রকম বীজ যাতে না থাকে। বীজটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে, তাহলে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনাটা থাকে। তো আমি যেইভাবে তোমাদের করে মানে দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা করো, একটুকু কিন্তু তেতো লাগবে না। দেখো মশলা কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো পনিরটা। যেই পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো পনিরগুলো দেওয়ার পরও কিন্তু আমি 1.5 থেকে 2 মিনিট মতো ভালো করে কিন্তু পনিরের সাথে মশলাটা মিক্স করে নেব। ভালো করে এখানে মিক্স করবে পনিরের সাথে মশলাটা, যাতে পনিরের ভেতরেও কিন্তু আমাদের মশলাটা কিন্তু সুন্দরভাবে ঢোকে। তো তোমরা যদি এইভাবে রান্না করো গন্ধরাজ পনির, তাহলে কি হয় বলো তো, গন্ধরাজের যে গন্ধটা সেটা খুব সুন্দরভাবে পনিরের মধ্যে ঢোকে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো এখানে মশলাটা আমার কষানো কিন্তু হয়ে গেছে পনিরের সাথে। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা তোমরা একটু বুঝে দেবে, কারণ এই মানে গন্ধরাজ পনিরটা কিন্তু বেশি ঝোল হয় না, একটু মাখা মাখা টাইপের হবে। তো সেই কারণে কিন্তু ভালো করে বুঝে জলটা দেবে। তো ভালো করে দেখো আমি মিক্স করে নিলাম। নেওয়ার পর আমি এখানে 3 থেকে 4 মিনিট কিন্তু এটা একটু ফুটিয়ে নেব। তো আমি ঢাকা দেব না, কারণ আমার এখানে পনির কিন্তু ভাজাই রয়েছে। জাস্ট একটু ফুটবে 3 থেকে 4 মিনিট, তাহলেই হয়ে যাবে। দেখো আমার এখানে ফুটে গেছে। আমি এবার কি করব, মানে যেই ফুটে যাবে অমনি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর কিন্তু আমি লেবু পাতাগুলো ওপর থেকে দেব। গ্যাস জ্বালানো অবস্থায় কিন্তু লেবু পাতা দেবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। লেবু পাতাগুলো আমি দেওয়ার পর কিন্তু আমি খুন্তি দিয়ে কিন্তু ভালো করে লেবু পাতাগুলোর সাথে পনিরটা কিন্তু মিক্স করে নেব। মানে লেবু পাতাগুলোকে তুমি পনিরের সাথে ভালো করে মিক্স করে নেবে। নেওয়ার পর কিন্তু তুমি 10 মিনিট কিন্তু মানে তরকারিটাকে ঢাকা দিয়ে রেখে দেবে, তখন কিন্তু সার্ভ করবে না। তো 10 মিনিট বাদে কিন্তু আমরা কড়াই থেকে নামিয়ে কিন্তু আমরা তরকারিটাকে সার্ভ করতে পারি। তখন তোমরা লেবু পাতা এবং যে লেবুর টুকরোগুলো আছে সেইগুলো কিন্তু তুলে ফেলতে পারো। তো তোমরা যদি এইভাবে পনির করো, গন্ধরাজ পনির দুর্দান্ত খেতে হয়। অনেকে কি করে শুধু পাতা দিয়ে করে, তাদের কিন্তু খুব সুন্দর গন্ধটা বেরোয় না, হালকা একটা গন্ধ বেরোয়। তোমরা যদি এইভাবে করো তাহলে কিন্তু খুব সুন্দর পনিরের গন্ধ বেরোবে, মানে গন্ধরাজ পনিরের। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে দিও, পাশে থেকো।